আমার কাছে আছে তো, ফোনটা তো আমার কাছে সবই আছে, মানে ওপেন করতে পারছি না। তো আর খুলবে নি এমনি এমনি। ওই গো কাটিয়েছিস না? তোমার ফোন আছে? তোমার ফোনে নেই? আমার কাছে নেই। চলো সব নেই, মনে আছে। ফিজিক্যালি অ্যাকসেপ্টেবল ওয়েভ ফাংশন হয়েছিল, তাই তো লাস্ট ক্লাস? ফিজিক্যালি অ্যাকসেপ্টেবল ওয়েভ ফাংশন। তো একটা ওয়েভ ফাংশন যদি ফিজিক্যালি অ্যাকসেপ্টেবল হতে হয়, তার জন্য কতগুলো রুলস আমি বলেছিলাম। সে রুলস গুলো কি ছিল না, ওয়েভ ফাংশনটাকে রুলস নাম্বার 1 যেটা ছিল, রুলস নাম্বার 1 জাস্ট একটু মনে করার চেষ্টা করো, যে সাই অফ এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস ইনফিনিটিতে কি হতে হবে, এটাকে ফাইনাইট হতে হবে, তাই তো? রুলস নাম্বার 1। রুলস নাম্বার 2 তে যেটা ছিল, এই যে সাই অফ এক্স টা, এটাকে সিঙ্গেল ভ্যালুড ফাংশন হতে হবে। সিঙ্গেল ভ্যালুড ফাংশন, সিঙ্গেল ভ্যালুড ফাংশন মানে এক্স এর একটা ভ্যালুর জন্য এটা একটাই যেন মান আমরা পাই, এটা ছিল সিঙ্গেল ভ্যালুড ফাংশন। রুল নাম্বার 3 যেটা ছিল, মানে সিঙ্গেল ভ্যালুড ফাংশন আর কন্টিনিউয়াস আমরা এটাকে বলতে পারি, এক কথায় একই জিনিসের মধ্যে এটা ফেলবো আমরা, কন্টিনিউয়াস হবে। রুল নাম্বার 3, এর যে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, এর যে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, এটাও কি হতে হবে, কন্টিনিউয়াস আর সিঙ্গেল ভ্যালুড, তাই না? এটাকে সিঙ্গেল ভ্যালুড হতে হবে। 4 নম্বর রুলস যেটা ছিল, ওয়েভ ফাংশনটাকে স্কোয়ার ইন্টিগ্রেবল হতে হবে। ওয়েভ ফাংশনটাকে স্কোয়ার ইন্টিগ্রেবল হতে হবে। স্কোয়ার ইন্টিগ্রেবল হতে হবে মানে কি, আমি বলেছিলাম মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি স্কোয়ার ডিএক্স, এটার মানটাকে অবশ্যই ফাইনাইট হতে হবে। এটা আমরা আগের দিন এই পর্যন্ত শিখিয়েছিলাম। এটা ছিল তোমার কি অ্যাকচুয়ালি রুলস, একটা ওয়েভ ফাংশন ফিজিক্যালি অ্যাকসেপ্টেবল হবে কি হবে, তাই না? একটা ওয়েভ ফাংশন ফিজিক্যালি অ্যাকসেপ্টেবল হবে কি হবে নি, এটা তার একটা রুলস আমরা শিখেছিলাম। তো আমি 4টে অপশন লিখছি আর একবার, অপশন নিয়ে জিনিসগুলোকে বোঝানোর চেষ্টা করছি। ধরো তোমার কাছে একটা ওয়েভ ফাংশন আছে, তোমার কাছে একটা ওয়েভ ফাংশন আছে, এটা এটা হচ্ছে ফিগার নাম্বার এ, ফিগার এ, এটা ফিগার এ, এটা বি, সব সাই অফ এক্স এর ওয়েভ ফাংশন, সব সাই অফ এক্স এর ওয়েভ ফাংশন। বুঝছো কি আছে বলো না, লাস্ট মানে আমার মনে আছে, একদম শিওর হয়ে যাচ্ছে। আর পাঠিয়ে দিচ্ছি, আমার কাছে মিনিমাইজ করতে হবে এই আর কি, নাহলে আর কিছু না। এটা অপশন ডি, অপশন ডি তে তোমার কাছে আছে অ্যাজ লাইক দ্যাট। এই 4টে ওয়েভ ফাংশনস তোমার কাছে আছে, হ্যাঁ? কি আছে? আঁকো তোমার তখন ছবিটা।
যাও যাও দেখে দিচ্ছি, বুঝে দিচ্ছি। কাদের সিলেবাস গুলো লিখছো? ওই কাদের সিলেবাস এটা? ডিএসসি ফেসি লেখা আছে, জেনারেলের সিলেবাস করে দিয়েছে। কোয়ান্টাম মেকানিক্স ঠিক আছে, মনে আছে, পড়ো, চাপ নেই। নেট চলছে তো এটাতে? ঠিক আছে, আমি কোশ্চেন এবার ডাউনলোড করছি। তোমরা তো ছবিটা আঁকো, ছবিটা এঁকে আমাকে বলবে কোনটা ফিজিক্যালি অ্যাকসেপ্টেবল হচ্ছে এরটা, আর কোনটা ফিজিক্যালি নট অ্যাকসেপ্টেবল সেটাও আমাকে বলবে। ছবিটা একটু দেখে দেখে করো, প্রত্যেকটা দেখে দেখে করো, তারপর আমি এক্সপ্লেন করছি, 2 মিনিট টাইম দিচ্ছি, তখন আমি একটু ডাউনলোড করে। আগে সবার প্রথমে আমাকে বলো কোনটা ফিজিক্যালি অ্যাকসেপ্টেবল হবে। 4টা ছবি আছে, এ আর বি। আচ্ছা, চারটে প্রপার্টিকে রুল নাম্বার 1, রুল নাম্বার 2, রুল নাম্বার 3, রুল নাম্বার 4 প্রত্যেকটাকে লাগানোর চেষ্টা কর। পাওয়া গেছে, পারা গেল। দেখো ফিগার 8টার দিকে অবজার্ভ করে দেখো, ফিগার 8টা এর মানটা ইনফাইনাইট না ফাইনাইট? সাই ইকুয়ালস টু ইনফিনিটিতে ইনফাইনাইট ভ্যালু না? ইনফাইনাইট টাচ করে নেই মানে তো ইনফাইনাইট ভ্যালু, শিওর? এই জায়গাটার মানে কি, এই জায়গাটা এইটার মানেটা, এটা ফাইনাইট ভ্যালু দিচ্ছে না ইনফাইনাইট ভ্যালু দিচ্ছে? এক্স এর মানটা ইনফাইনাইট বাট ফাইনাইট দিবে তোমাকে। এইটার এই যে এর সঙ্গে টাচ নেই মানে কি বলতে যাচ্ছে, এক্স এর মান কোথায় এটা জিরো হবে সেটা আমরা বলতে পারছি না, তাই না? তার মানে এক্সটা ইনফিনিটি, ভ্যালুটা ফাইনাইট, এক্সটা ইনফিনিটি ভ্যালুটা ফাইনাইট, তাহলে ফার্স্ট রুলটা স্যাটিসফাই করলো। এটা তো সিঙ্গেল ভ্যালু দেখেই বোঝা যাচ্ছে পুরো। আর কন্টিনিউয়াস তো অবশ্যই, কন্টিনিউয়াস তো অবশ্যই, একটা এক্সপোনেনশিয়ালি ডিকে ফাংশন, তাহলে এর যদি তুমি ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করো সেটা অবশ্যই সিঙ্গেল ভ্যালু এবং কন্টিনিউয়াস হবে। হ্যাঁ, আর এটাকে তুমি যদি স্কোয়ার ইন্টিগ্রেবল হবে কি হবে না এটা জানা, ফাংশন এটা জানতে হবে। তো এক্সপোনেনশিয়াল ফাংশন স্কোয়ার ইন্টিগ্রেবল হয়, এটা এক্সপোনেনশিয়াল ফাংশন, ডিকে করছে না, এক্সপোনেনশিয়ালি ডিকে মানে e টু দি পাওয়ার মাইনাস এক্স, মানে ভাবতে পারি এটা e টু দি পাওয়ার এক্সপোনেনশিয়াল অফ মাইনাস এক্স। এই ফাংশনের
যদি আমরা মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি নেই ফাইনাইট ভ্যালু আমরা পাবো, এত জিরো পাবো এখানে। তো ফার্স্ট এডটা কিন্তু তাহলে কি বললাম, ফার্স্ট এডটার ক্ষেত্রে রুল নাম্বার 1 ভ্যালিড হয়েছে, রুল নাম্বার 2 ভ্যালিড হয়েছে, রুল নাম্বার 3 তো ভ্যালিড হবেই, আর রুল নাম্বার 4টা ভ্যালিড হবেই। কারণ এক্সপোনেনশিয়াল মাইনাস এক্স এর যদি তুই মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি বের করে, এটা ফাইনাইট ভ্যালুই আসবে, মানে জিরো আসবে। অপশন বি বলো, এর তো ইনফাইনাইটে কোনো ভ্যালুই নেই, এ তো ফাইনাইট ভ্যালু না এটা। ইনফিনিটি বসলে তো ইনফিনিটি পেয়ে যাবো, ফাইনাইট ভ্যালু দিচ্ছে মানে। ভালো করে দেখো। আচ্ছা আমি বিটা একটু পরে আসছি, বিটা একটু পরে আসছি। সি আর ডিটা বলো, ডিটা বলো। এটা তো হবে না, কন্টিনিউয়াস অবশ্যই। কি কি ডিসকন্টিনিউয়াস নয়, সিঙ্গেল ভ্যালুড হচ্ছে না কেন বলো দেখুন। এই যে যদি আমরা তিনটে ভ্যালু, ধরো এই পয়েন্টটা, ঠিক আছে, এই পয়েন্টটা, এই পয়েন্টটাতে এখানেও একটা ভ্যালু পাচ্ছি, এখানেও একটা ভ্যালু পাচ্ছি, এখানেও একটা ভ্যালু পাচ্ছি, আবার এখানেও একটা ভ্যালু পাচ্ছি, তিনটে ভ্যালু পাচ্ছি না একটা পয়েন্টে, তাহলে এটা সিঙ্গেল ভ্যালুড নয়, নট সিঙ্গেল ভ্যালুড, নট সিঙ্গেল ভ্যালুড, এটা সিঙ্গেল ভ্যালুড নয়। তাহলে এটা সিঙ্গেল ভ্যালুড নয়, তাহলে ফিজিক্যালি অ্যাকসেপ্টেবল হবে না। এটা কি বলো? এটা তো দেখে তো সাইন এক্স এর ফাংশন, এটা ইনফাইনাইট দিয়ে দিবে, এটা আমরা টানিয়ে নিয়ে আর কি, এর মানে হচ্ছে এটা টানিয়ে নিয়ে আমরা, আর নিয়ে যায়নি, এটা নিয়ে যাচ্ছি নি, এটা তো সাইন এক্স এর ওয়েভ ফাংশন না, এটা সাইন এক্স এর ওয়েভ ফাংশন। তো সাই অফ এক্স টা ইকুয়ালস টু সাইন এক্স, আর সাইন এক্স তো অবশ্যই ফিজিক্যালি অ্যাকসেপ্টেবল ওয়েভ ফাংশন, ফিজিক্যালি অ্যাকসেপ্টেবল ওয়েভ ফাংশন না, এটাও ফিজিক্যালি অ্যাকসেপ্টেবল ওয়েভ ফাংশন, এটাও ফিজিক্যালি অ্যাকসেপ্টেবল ওয়েভ ফাংশন। আরে কে জানে এটা, এটা ওয়েভ ফাংশনটা এরকম যে নেই তার কি প্রমাণ আছে? ওয়ান বাই এক্স নেচারে নেই তার কি প্রমাণ আছে? কি বলছি ব্যাপারটা বুঝতে পারলে? এর বিহেভিয়ার তো আমরা জানি না, ওয়েভ ফাংশন তো জানি নি, এর ওয়েভ ফাংশন আমরা জানি নি না, কিন্তু এটা ফাইনাইট ভ্যালু দিচ্ছে এটা আমরা ধরে নিব, এক্স ইকুয়ালস টু ইনফিনিটি এটা ফাইনাইট ভ্যালু দিবে, আর সিঙ্গেল ভ্যালু তো অবশ্যই, হ্যাঁ না সিঙ্গেল ভ্যালু না, এটা সিঙ্গেল ভ্যালুটি, এটাও ফিজিক্যালি অ্যাকসেপ্টেবল, শুধুমাত্র এইটা ফিজিক্যালি অ্যাকসেপ্টেবল ছিল না। তো অ্যাকচুয়ালি কি হলো, তোমাদের পরীক্ষায় যে কোশ্চেন গুলো থাকবে সেখানে গ্রাফ থাকবে না, সেখানে কি থাকবে, ওয়েভ ফাংশন দেওয়া থাকবে। কি বললাম বোঝা গেল? ওয়েভ ফাংশন দেওয়া থাকবে এবং সেখানে এই চারটে রুল তোমাকে ওয়ান বাই ওয়ান ওয়ান বাই ওয়ান ওয়ান বাই ওয়ান ওয়ান বাই ওয়ান অ্যাপ্লাই করে করে দেখাতে হবে যে ফিজিক্যালি অ্যাকসেপ্টেবল কি অ্যাকসেপ্টেবল নয়। আচ্ছা আমাকে বলো তোমাদের খাতাতে কোন প্রবলেমটা করে দেওয়া আছে একটু বলো তো, একটা প্রবলেম করে দিচ্ছে মনে হয়, মাইনাস এক্স আর মাইনাস এক্স করে দিচ্ছি না, দেখো এক্সপোনেনশিয়াল মাইনাস এক্স আর এক্সপোনেনশিয়াল মাইনাস এক্স স্কোয়ার খাতাতে, খাতাতে নেই। হ্যাঁ আমি মনে হচ্ছে করে দিচ্ছি, এটা এটা এই ইসেরই কোশ্চেনটা আমার মনে হচ্ছে আমি এটা করে দিচ্ছি, ঠিক আছে সমস্যা নেই। এটাতে অসুবিধা হচ্ছে ফোনে না, হেভি অসুবিধা হয়। আর পিডিএফ ডাউনলোডে কোথায় যায়? ফাইল খুঁজে বোঝাতে হবে, এত এত নাম রয়েছে, স্পেকট্রা, পেমেন্ট, ক্লাস, খুঁজে পাচ্ছি না আমি। ঠিক আছে যাও, বুঝে গেছি, চল হেডিং দাও, অপারেটর।
মোস্ট ইম্পর্টেন্ট টপিক এটা, অপারেটর। হেডিং দিয়েছে অপারেটর, ব্যাস। অপারেটর দেখো, অপারেটর জিনিসটা অ্যাকচুয়ালি কি আগে আমাদের সেটা বুঝতে হবে। ধরে নাও তোমার কাছে একটা ফিজিক্যালি অ্যাকসেপ্টেবল ওয়েভ ফাংশন দেওয়া আছে, মানে সাই অফ এক্স দেওয়া আছে। সেই সাই অফ এক্স এর উপর একটা অপারেটর অ্যাক্ট করলো। অপারেটর অ্যাক্ট করার পর আমরা কি পাবো? আমরা একটা কনস্ট্যান্ট পাবো এবং ঘুরে সেই ওয়েভ ফাংশনটাই পাবো। মানে এই ওয়েভ ফাংশন ঘুরে আবার এই ওয়েভ ফাংশনটাই পাচ্ছি। মানে ধরে নাও, ধরো আমি তোমাকে বললাম a cap equals to ddx আর psi of x equals to sin x। তাহলে আমরা a cap psi of x যদি ক্যালকুলেট করি তাহলে আমরা পাবো ddx of sin x, তাহলে কি পাচ্ছি? cos x। মানে আমরা অ্যাকচুয়ালি পেলাম a cap psi of x equals to constant 1 cos x, তাই তো? কিন্তু sin x পাইনি। তখন আমরা যদি আমরা ঘুরে এটা sin x পেতাম, তার মানে এই কেসটাকে আমরা রং দিচ্ছি না, আমি ক্রস চিহ্নটা কি কারণে দিচ্ছি বুঝতে পারবো। তার মানে এটা বললাম এই যে অপারেটরটা যে ওয়েভ ফাংশনটার উপর অ্যাক্ট করেছে সেটা তার আইগেন ফাংশন হবে না। কি বললাম? এই অপারেটরটা এই ফাংশনটার উপর অ্যাক্ট করেছে, কিন্তু অ্যাক্ট করার পর সে ডিফারেন্ট রেজাল্ট দিচ্ছে, তাই না? যদি সেম রেজাল্ট দিত তাহলে একটা ঘটনা হতো, ডিফারেন্ট রেজাল্ট দিলে একটা ঘটনা। যেহেতু ডিফারেন্ট রেজাল্ট দিচ্ছে তাহলে আমরা বলবো এই অপারেটরের এইটা আইগেন ফাংশন নয়। যদি সেম রেজাল্ট দেয় তাহলে সেটা কি হবে? আইগেন ফাংশন হবে। তার মানে অপারেটর হচ্ছে এমন একটা ম্যাথমেটিক্যাল টুলস, যেটা একটা ওয়েভ ফাংশনকে অন্য আর একটা ওয়েভ ফাংশনে কনভার্ট করে দিচ্ছে। ঠিক আছে? কনভার্ট যে করবে না এমনটা নেই, কনভার্ট করতে পারে। কনভার্ট করলেও অপারেটর, কনভার্ট না করলেও অপারেটর। ঠিক আছে? কিন্তু কনভার্ট করার পর যদি ঘুরে সেই ওয়েভ ফাংশনটাই পায় তাহলে ওই ওয়েভ ফাংশনটাকে বলবো ওই অপারেটরটার আইগেন ফাংশন। আর যদি করে দেয় তাহলে হচ্ছে নট আইগেন ফাংশন। তো আমি এতটা পর্যন্ত বুঝতে পেরেছি। তো আমি এখানটায় জাস্ট একদম বেসিক জায়গা থেকে শুরু করতেছি। এখানটা আমি লিখলাম না কিছু এখন আপাতত, একটু করে পরে যাচ্ছি। এখানটায় আমি নাম দিচ্ছি সাই এক্স, এখানে দিয়ে দিচ্ছি আমরা পাই এক্স। তার মানে একটা ম্যাথমেটিক্যাল টুলস যেটা একটা ওয়েভ ফাংশনের উপর অ্যাক্ট করে নতুন ওয়েভ ফাংশন দিচ্ছে, তাকে আমরা কি বলছি? একটা অপারেটর। তার ওই ওয়েভ ফাংশনটা সাই এক্স এর অপারেটর হচ্ছে কি? এ। আর মনে রাখবো অপারেটর সর্বদা ওয়েভ ফাংশনের লেফট সাইডে অ্যাক্ট করতে হয়, রাইট সাইডে নয়। মানে এটা রং। সাই অফ এক্স আছে, আমি এরকম লিখে দিয়ে এরকম আমরা লিখতে পারবো, এটা রং অ্যাপ্রোচ, এটা তোমার রাইট অ্যাপ্রোচ। বুঝা গেল? অপারেটর সর্বদা কোথায় কাজ করে বললাম? ওয়েভ ফাংশনের লেফট সাইডে। আর অপারেটর যদি ওয়েভ ফাংশনের উপর অ্যাক্ট করে নতুন ওয়েভ ফাংশন পেতেও পারো, আবার নাও পেতে পারো। নতুন ওয়েভ ফাংশন যদি পাই তাহলে সেটা অপারেটর, কিন্তু এই ওয়েভ ফাংশনটা এর আইগেন ফাংশন নয়। কিন্তু সেম ওয়েভ ফাংশন পাই তাহলে আইগেন ফাংশন হবে। বুঝে গেল? তো লেখো, তারপরে এটা লিখবে, লেখো অপারেটর। An operator is a mathematical rules. A operator is a mathematical rules. A operator is a mathematical rules
A operator is a mathematical rules when operates on the any wave functions, when operates on the any wave functions operates on the any wave functions, then then transform into another wave function, transform into another wave functions, transform into another wave functions. বুঝা গেল অপারেটর জিনিসটা। তারপরে এই ম্যাথমেটিক্যাল রুলসটা লেখো, তারপরে এই ম্যাথমেটিক্যাল রুলসটা লেখো। আচ্ছা, ওকে, এরপর লেখো নোট দিয়ে নোট দিয়ে লেখো এ ক্যাপ সাই অফ এক্স এর উপর অ্যাক্ট করে যদি একটা ল্যামডা ইনটু ঘুরে সেই ওয়েভ ফাংশনটা পেলাম, মানে কি বললাম, when a operator acting on a wave function from left side, when a operator acting on a wave functions from left side, then we get same wave functions, then we get same wave functions with constant multiplications, বুঝতে পারলে, we get same wave functions okay, same কি লিখেছো, when the operator act on a wave function from left side, then we get same wave function with constant multiplication. Then this constant multiplications is called eigenvalue of the operator a cap and psi of x is called eigenfunctions of the operator a cap. বুঝা গেল এটা কি বললাম, তাহলে যদি সেম আইগেন ফাংশন পাই a cap and psi of x is called
psi of x is called eigenfunctions of the operator. তার মানে কোন একটা অপারেটর কোন একটা ওয়েভ ফাংশনের উপর অ্যাক্ট করলো, অ্যাক্ট করার পর সেই ওয়েভ ফাংশনটা ঘুরে পাবো এবং তার সাথে একটা কনস্ট্যান্ট মাল্টিপ্লিকেশন থাকবে, তাই না? তখন আমরা এই যে psi of x এটাকে আমরা কি বলবো? আইগেন ফাংশনস। কার? a ক্যাপের অফ a ক্যাপ। আর এটাকে আমরা কি বলবো? আইগেন ভ্যালু, আইগেন ভ্যালু অফ a ক্যাপ। বুঝা গেল? তাহলে ঘুরে যদি সেই ওয়েভ ফাংশনটা পাই তাকে আমরা বলবো আইগেন ভ্যালু, মানে তার সাথে ওয়েভ ফাংশনের যে গুণ থাকবে, আর তখন এই ওয়েভ ফাংশনটাকে আমরা বলবো আইগেন ফাংশনস। কি, তাই না? এটা আমরা বলতে পারি, ঠিক? চলো কোশ্চেন দেখো। আমরা এই যে থিওরিটা পড়লাম এর রেসপেক্টে তোমাদের একটা থিওরি পড়েছিল। দেখো কোশ্চেন, দ্য অপারেটর, কোশ্চেনটা দেখো, দ্য অপারেটর এক্স প্লাস মানে এক্স ক্যাপ প্লাস, এটা তোমার অপারেটর দেওয়া আছে, এ ক্যাপ সমান এক্স ক্যাপ প্লাস ডি বাই ডিএক্স, এটা অপারেটর দেওয়া আছে। দ্য অপারেটর এক্স ক্যাপ প্লাস ডি বাই ডিএক্স has an eigenvalue alpha eigenvalue alpha দিয়ে দিচ্ছে তোমাকে, ঠিক আছে? derive the corresponding eigenfunction, derive the corresponding eigenfunctions। চলো কোশ্চেন মন দিয়ে পড়ো। derive the corresponding eigenfunctions কি বলছে কোশ্চেন ভালো করে বুঝো। তোমাদের রিসেরি কোশ্চেন, কি বলেছে কোশ্চেনটা? একটা অপারেটর দেওয়া আছে আর কি আইগেন কি বের করতে বলেছে? আইগেন ফাংশনস। ওকে, তাহলে আমাদের আইগেন ভ্যালু ইকুয়েশন যেটা ছিল, দিস ইজ কল্ড আইগেন ভ্যালু ইকুয়েশন। এই যে ইকুয়েশনটা লিখেছি না আমরা, এটাকে আমরা কি বলবো? কোন একটা অপারেটরের আইগেন ভ্যালু ইকুয়েশন, a cap psi of x equals to lambda psi of x, এটাকে আমরা বলবো আইগেন ভ্যালু ইকুয়েশন। তো তোমাদের যে কোশ্চেনটা দেওয়া ছিল তার a cap সমান দেওয়া আছে x cap প্লাস ddx আর ল্যামডা সমান বলে দেওয়া আছে আলফা, আইগেন ভ্যালু। এটা তোমার হচ্ছে কি আইগেন ভ্যালু, আইগেন ভ্যালু। তোমাকে বলেছে সাই অফ এক্স সমান হোয়াট। এখানে সাই অফ এক্স কেন লিখলাম? কারণ অপারেটরটা এক্স এর ফর্মেই দেওয়া আছে, তাই জন্য। বুঝতে পারলে? এটা চেয়েছে, তাহলে ইউজ দিস ইকুয়েশন, এটা ইউজ করব। ইউজ আইগেন ভ্যালু ইকুয়েশন, ইউজ আইগেন ভ্যালু ইকুয়েশন। কি হবে? a cap psi of x equals to lambda psi of x, a cap এর মান বসাও, x cap plus ddx psi of x alpha psi of x, okay, that is equals to d psi of x upon dx plus x cap psi of x plus alpha psi of x। বলতে না psi of x এর মান বের করতে গেলে কার সাহায্য নিতে হবে? ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সাহায্য নিতে হবে অ্যাকচুয়ালি, হ্যাঁ না? তাহলে আমরা কি করতে পারি? d psi of x upon dx x minus a psi of x equals to 0। এটাই তো? কি করতে হবে? ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশনস, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, হ্যাঁ না? ইন্টিগ্রেটিং ফ্যাক্টর নিতে হবে সলভ করতে গেলে, ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের সাহায্য নিতে হবে। ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন যেটা, ফার্স্ট অর্ডার
ডিফারেন্সিয়াল ইকুয়েশনস। এটা ফার্স্ট ইয়ার ছিল, মানে ফার্স্ট সেমিস্টারে ছিল। আমি একটা জেনারেল রূপ লিখে দিচ্ছি, ঠিক আছে? জেনারেল ফর্ম যেটা ছিল, জেনারেল ফর্ম dy upon dx plus py equals to 0। না, এপাশেও তো একটা থাকতে হতো না? এটা তাহলে কি করবো বলো? 0 থাকলে হবে না, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর থাকলে হবে না। এটা তোমাকে সেই সেপারেশন ভ্যারিয়েবল মেথডের সাহায্য নিতে হবে। মানে কেমন দেখো, dy upon dx ইকুয়ালস টু, ধরো আলফা y আছে, এদিকে 0 আছে, তো 0 থাকলে আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের সাহায্য নিতে পারবো না। কি করতে হবে এটা করার জন্য? dy upon dx equals to minus alpha y, then dy upon y কে y এর দিকে আর x কে আলাদা দিকে, এটা করতে হবে। আর যদি এখানটায় 0 না থাকতো, এটা একটা কেস। 2 নম্বরে থাকতো কি, এবার তুমি এটাকে ইন্টিগ্রেটিং করে তোমাকে y এর মান তুমি আরামসে দেখো পেয়ে যাবে। আর বাউন্ডারি কন্ডিশন থাকলে বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাই করতে পারবো। 2 নম্বর যেটা, এই অঙ্কটাই dy upon dx প্লাস আলফা y প্লাস k, একটা কনস্ট্যান্ট আছে তো, বাই x আছে, ধরো x আছে, x আছে, থাকতে পারে। তখন তুমি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর সাহায্য নিও। আর ইন্টিগ্রেটিং ফ্যাক্টর সমান কি ছিল? e টু দি পাওয়ার মাইনাস আলফা, মানে এই y এর সঙ্গে যেটা থাকবে আলফা dx, এটা হয় ফর্মুলা। তাহলে এটা সমান কত হবে? e টু দি পাওয়ার আলফা x। তাহলে এটা y গুণিত ইন্টিগ্রেটিং ফ্যাক্টর এই কনস্ট্যান্ট সমান চিহ্নের দিকে, এটা গুণিত ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইনটু dx ইন্টিগ্রেশন প্লাস c। এটা তার রুলস ছিল, এগুলো তার রুলস, তাই না? এগুলো তার রুলস। এগুলো লিখে রাখো, লিখে রাখো, কাজে লাগবে। কারণ এখানে তো কোয়ান্টাম মেকানিক্স এর ডিপে যাচ্ছে, তো ম্যাথ লাগবে, চরম লেভেল লাগবে না। টুকটাক ডিফারেন্সিয়াল ইকুয়েশন হাজির হয়ে যায়। আচ্ছা, এটা আলফা ছিল না? বুঝতে পারলে গল্পটা কেমন করে করতে হবে? আচ্ছা, আবার লিখলাম, আবার যখন পড়াবো আবার একবার লিখবো, ধীরে প্র্যাকটিস হয়ে যাবে, না? যখন এই কেসটা আসবে, কারণ এটা ফার্স্ট সেমিস্টারের জিনিস, আমি জানি তোমরা পড়নি মন দিয়ে। এও পড়েনি, তোমার বলে নয়, এও পড়েনি। আর এটা বাস্তব। হচ্ছে তাহলে দেখো, এর রাইট হ্যান্ড সাইডে 0 আছে, মানে উই ইউজ সেপারেশন ভ্যারিয়েবল, মানে সাই অফ কে সাই অফ এর দিকে। এখানে দুটো ভ্যারিয়েবল আছে, একটা সাই অফ এক্স আর একটা হচ্ছে এক্স। তাহলে সাই অফ এক্স কে একদিকে রাখবো আর এক্স কে একদিকে রাখবো, যদি রাইট হ্যান্ড সাইডে 0 থাকে। তো ডি সাই অফ এক্স ইকুয়ালস টু ডিএক্স সমান মাইনাস এক্স মাইনাস আলফা সাই অফ এক্স। তো সেপারেশন ভ্যারিয়েবল করতে গেলে সাই অফ এটার নিচে এটাকে আনতে হবে, এর বাইরে কোনো অপশন নেই। তাহলে হয়ে গেল ডি সাই অফ এক্স সমান সাই অফ এক্স ইকুয়ালস টু মাইনাস এক্স বাই আলফা ইন্টু ডিএক্স ইন্টিগ্রেশনস প্লাস ln
সি ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট ln c, কারণ এদিকে ln এর ফাংশন আসবে তাই না? তাহলে এটা ইন্টিগ্রেটিং করলে আমরা পাচ্ছি ln psi of x, এটা ইন্টিগ্রেশন করলে কি পাচ্ছি x dx মাইনাস মাইনাস প্লাস, সেই আর কি, মানে এক্স ক্যাপ কে এক্স লেখা যায় না, অপারেটর এক্স ক্যাপ কে এক্স লেখা যায়, লেখা যায় অন্য কিছুকে লেখা যায় না, কিন্তু এক্স ক্যাপ সমান এক্স লেখা যায়, চলে লেখা যায়, চাপ আর কিছু নেই। আলফা ডিএক্স প্লাস ln c, তাই না? ln psi of x সমান মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস আলফা এক্স প্লাস ln c, তাহলে ln psi of x upon c equals to মাইনাস যদি কমন নেই এক্স স্কোয়ার বাই 2 মাইনাস আলফা এক্স, এটা পাচ্ছি আমরা, এসো পাচ্ছি তো এটা। তাহলে এখানে আমার দরকার কার মান, psi of x এর মান, মানে ওদিকে গেলে ই টু দি পাওয়ার হয়ে যাবে অ্যান্টিলগ, তাহলে psi of x upon c সমান ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 2 মাইনাস আলফা এক্স, তাহলে আমরা psi of x সমান পেলাম c ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 2 মাইনাস আলফা এক্স। বুঝা গেল কোশ্চেনটা? হ্যাঁ, তাহলে তোমাকে হয়তো অনেক সময় এটাও দেখতে রাখতে পারতো, বলতো ফাইন্ড আউট দা আইগেন ভ্যালু অফ দিস অপারেটর, তার মানে ইউজ করবো এখান থেকেই শুরু হবে, তখন এই ওয়েভ ফাংশনটা আমরা কি করতাম, ডেরিভেটিভ করতাম, দেখো তখন আলফাই পেতাম, মানে তোমাকে হয়তো এটাও দেখতে রাখতে পারতো, বলতো ফাইন্ড আউট দা আইগেন ভ্যালু অফ দিস অপারেটর, আইগেন ভ্যালু অফ দিস ফাংশন, কি বলে বোঝা গেল? তাহলে তখন আমাকে আইগেন ভ্যালু ইকুয়েশনে সাহায্য নিতে হবে। আর এই কোশ্চেনটা একটু অন্য ভাবে দিয়েছিল, যে আমি আইগেন ভ্যালু দিয়ে দিচ্ছি, তাহলে তুমি psi of x এর সাহায্য নাও, বুঝা গেল? ক্লিয়ার? একটু দাঁড়িয়ে যাও, ফোনটা না অসুবিধা হচ্ছে দাও। বলো কি বলছো বলো। কি বলছো বলো 2019 সালে এই কোশ্চেনটাই ঘুরে রিপিট হয়ে গেছে, কি যাতা জিনিস চলছে। নেক্সট কোশ্চেন লে। একদম কিছু বেসিক অঙ্ক করাই, যাতে তোমাদের আগের সেমিস্টারে কিছু অঙ্ক, আগের সেমিস্টারটা একটু হালকা করে হবে। কোশ্চেন দিয়েছে বিদ্যা, বলছে হোয়াট ইজ দ্য ফিজিক্যাল সিগনিফিকেন্স অফ নর্মালাইজড ওয়েভ ফাংশন। আমি এখন ওয়েভ ফাংশনেই আছি, বুঝতে পারলে?
আমি এখনো অপারেটরটাতে এন্টার করেছি ঠিকই, কিন্তু অপারেটরের সাথে আমি ওয়েভ ফাংশনটাকে দিয়ে এখনো পড়াচ্ছি। হোয়াট ইজ দ্য ফিজিক্যাল সিগনিফিকেন্স অফ নর্মালাইজড ওয়েভ ফাংশন? হোয়াট ইজ দ্য ফিজিক্যাল সিগনিফিকেন্স অফ নর্মালাইজড ওয়েভ ফাংশন? আমি এখনো অপারেটর পড়াইনি কিছু, অপারেটর পড়াবো। What is the physical significance of normalized wave functions? Okay. Find the normalized constant and sketch the graph. Wow, ভালো question. Find the normalized constant and sketch the graph for the function. গ্রাফটার সাহায্য নিয়ে আমরা তোমাদেরকে এটাও দেখিয়ে দেবো এটা অ্যাকসেপ্টেবল কি অ্যাকসেপ্টেবল নয়, বুঝতে পারলে? অ্যাকসেপ্টেবল কি অ্যাকসেপ্টেবল নয় এটাও আমরা দেখাবো, তাই জন্য এই কোশ্চেনটা নেওয়া। লিখেছো না পুরোটা? স্কেচ দ্য গ্রাফ অফ দ্য ফাংশন। ফাংশন কি দেওয়া আছে দেখো, ফাংশন তোমার দেওয়া আছে psi of x equals to a x minus 1 into x, যেখানে x এর লিমিট তোমাকে দেওয়া আছে এই l পর্যন্ত, সেটা তোমার কোশ্চেন দেওয়া আছে, বুঝলে? আমি ফিজিক্যাল সিগনিফিকেন্স অফ নর্মালাইজড ওয়েভ ফাংশন একটু পরে যাচ্ছি, বুঝলে? একটু পরে যাচ্ছি, আগে নর্মালাইজড করি। এটা তো নর্মালাইজড নেই, কেন না এই যে কনস্ট্যান্টটা আছে এটাকে আমরা বলবো নর্মালাইজড কনস্ট্যান্ট, এইটা নর্মালাইজড কনস্ট্যান্ট বলবো। আর এই ওয়েভ ফাংশনটা কোন রেঞ্জে ভ্যালিড? 0 থেকে l এ ভ্যালিড, এর বাইরে কিন্তু ভ্যালিড নেই। তো প্রথমে তোমাকে বলেছে দেখো ফাইন্ড আউট দা নর্মালাইজড কনস্ট্যান্ট, মানে ওয়েভ ফাংশনটাকে নর্মালাইজড করতে হবে। তুমি যদি এই কনস্ট্যান্টের মানটা বের করে দাও এবং এখানে সাবস্টিটিউট করে দাও তাহলে তুমি নর্মালাইজড আইগেন ফাংশন পাবে, বুঝে গেল? তো অ্যাপ্লাই নর্মালাইজেশন কন্ডিশন। গাড়ি বাড়ি থেকে তুলে আসেন। সব লাগে, সব দেওয়া লাগবে। কিছু খুলে গেল, ওদিকটা তো খুলে আছে, নাহলে ও কি আছে, গরম লাগবে না তো, গরমকাল তো নয়, লাগা 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 লাগা। apply normalization condition. Normalization condition. Normalization condition টা কি? minus infinity to plus infinity psi star of x into psi of x dx equals to 1. এটা তোমার কি নরমালাইজেশন কন্ডিশন, ঠিক না? এবার দেখো এই যে ওয়েভ ফাংশনটা এটা কিন্তু মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটির মধ্যে নেই, এটা কিন্তু মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটির মধ্যে নেই, কোথায় আছে? 0 থেকে l। তো আমরা এটাকে এরকম করে লিখতে পারি মাইনাস ইনফিনিটি টু 0 psi star x psi x dx plus 0 to l psi star x psi of x dx plus l to plus infinity psi star x psi of x dx equals to 1. লিখতে পারি না আমরা?
দেখতে পারি মধ্যগত, তার মানে যেই রেঞ্জে ওয়েভ ফাংশনটা এক্সিস্ট থাকবে সেটাকে ডাইরেক্ট লিখে দিলেও হয়। তার মানে দেখো এই পোর্শনটাতে ওয়েভ ফাংশন 0, এই পোর্শনটাতে ওয়েভ ফাংশন 0, জিরো না এগুলো রিজিয়ানে। তার মানে আমরা ডাইরেক্ট এখান থেকে এখানে এটা আগে লিখতে পারতাম, আমি লিখলাম না, নেক্সট বার থেকে লিখবো। তাহলে ওয়েভ ফাংশন যেই রেঞ্জে ভ্যালিড থাকবে শুধুমাত্র সেই রেঞ্জের জন্য তুমি ক্যালকুলেট করো। বুঝতে পারলে কি বললাম? নেক্সট বার থেকে আমরা লিখবো। তাহলে 0 to L psi star x psi x dx equals to 1, এটা হচ্ছে, হ্যাঁ, psi star x বলতে এই ওয়েভ ফাংশনটার কমপ্লেক্স কনজুগেট, তাই না? তাই এই ওয়েভ ফাংশনটা যদি কমপ্লেক্স কনজুগেট করি, কোনো কমপ্লেক্স টার্ম নেই, তাই জন্য যা ছিল তাই থাকবে, আর psi x বলতে ওটাই। 0 to L a complex conjugate into a x minus 1 এর হোল স্কয়ার x স্কয়ার dx equals to 1, তাই না? তার মানে আমরা পেলাম এখান থেকে এটা মড a স্কয়ার 0 to L x minus 1 এর হোল স্কয়ার x স্কয়ার dx equals to 1। এটাকে মড স্কয়ার লেখা যায়, a এর মড স্কয়ার মানে a স্টার ইনটু a, পেলাম। ওটা হচ্ছে কথা খারাপ করে দিচ্ছি। স্কুল খুলেছে না, তাও চেঁচাচ্ছে কেন? হ্যাঁ, না ওটা নয়। আচ্ছা সোনমকে যাবে, সোনম তুমি ওই তোমার দুটো থেকে প্রোগ্রাম থেকে দুটো 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 হ্যাঁ, তাই না? দুটোর দিকে আইলে আমি না সকালেই পড়াতে, বেশিক্ষণ পারবো না পড়াতে। আজকে বলছি না, না আমি তাও দুটো থেকে অসুবিধা থাকে না, থাকে নিত না, ওদের ওদের এক প্লেট নাকি প্র্যাকটিক্যাল আছে, ওরা দেখে নিত, ওই ম্যাচ করে যায় মনে হচ্ছে আমার। মানে বিকালবেলা 4টা 4:30 দিক থেকে ক্লাস হতে পারে না, এখন অসুবিধা হবে না। কেন বলতেছি, কারণ বুক কলেজের তো ক্লাস অফ হয়ে গেল, ওদের পরীক্ষা না, ওদের সিলেবাস এদের তো জাস্ট টুকটাক জিনিস আছে। হ্যাঁ আমি পারবো না, আমি উঠতে আমার দেরি হয়ে যায়, আমার পরীক্ষা না, ওই জন্য আমার দেরি হয়। এখন 10 তারিখ পরীক্ষা আছে, টিআইআর পরীক্ষা আছে, ওই জন্য উঠতে একটু দেরি হয়। এটা আছে না, এটা পেলাম। ইন্টিগ্রেশন করবো, দেখো আচ্ছা স্কোয়ার ভেঙে দাও নাকি, এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার ডিএক্স ইকুয়ালস টু 1 mod a square 0 to L x to the power 4 minus 2x cube plus x square dx equals to 1। আচ্ছা mod a square 0 to L, আমি এখনো ম্যাথ শিখাচ্ছি, তোমরা এটা মনে রাখবে যে কোয়ান্টাম মেকানিক্স পড়ছো মানে ফিজিক্স পড়ছো এরকম ভাববে না। বিএসসি তে ম্যাথই আছে, এটা হচ্ছে ম্যাথ। মানে এই ম্যাথ না শিখলে তুমি পরবর্তীকালে কোয়ান্টাম মেকানিক্স ডিল করতে পারবে না, এখন ম্যাথই হবে এখানে, এটা বাস্তব একদম। তাহলে এটার আবার ইন্টিগ্রেশন করলে কত আসবে?
x to the power 5 by 5 minus 2x to the power 4 by 4 plus xs cube by cube 0 to l equals to 1. হচ্ছে mod a square সমান l to the power 5 by 5 ওই ফাংশনটা কি ছিল বলতে একবার? ঠিক আছে, সব ঠিকঠাক আছে সবটা, ঠিক আছে, ওকে। l to the power 5 by 5 minus 2l to the power 4 by 4 l cube by 3 equals to 1. কত কমন যাচ্ছে? l cube না, one by 3 minus l by 2 plus l square by 5 equals to 1. তাহলে mod a square সমান 1 by l cube, এর লসাগু করলে কত আসছে? 30, মানে 10 5l plus 6l square equals to 1. 15l, ওকে, 15l। তাহলে mod a square সমান আমরা পেলাম অ্যাকচুয়ালি কত? 30 upon l cube 10 minus 15l plus 6l square। তাহলে mod a সমান root under 30 upon l cube 10 minus 15l plus 6l square. This is the normalization constant. This is the normalization constant. তোমাকে এটাই ক্যালকুলেট করতে বলেছিল, বুঝলে? এই নরমালাইজেশন কনস্ট্যান্টটাই তোমাকে বলেছিল ক্যালকুলেট করতে। নরমালাইজেশন কনস্ট্যান্ট, আরামসে লেখো, একটু আওয়াজগুলো একটু বন্ধ হয়ে যাক, পড়িয়ে দিই, পড়াতে হবে এবারে, ফটাফট পড়াতে হবে। হলো নরমালাইজড ওয়েভ ফাংশন, তাহলে কি পেলাম? নরমালাইজড ওয়েভ ফাংশন psi of x সমান root under 30 upon l cube 10 upon 10 minus 15l plus 6l square into x minus 1 into x. This is the normalized wave function, বুঝলে? তোমাকে এটা চাইছিল। তো নরমালাইজড ওয়েভ ফাংশনের ফিজিক্যাল সিগনিফিকেন্স আমি একটুক্ষণ পরে যাচ্ছি, আগে আমাকে বলছে স্কেচ দা গ্রাফ, বলছে না কোশ্চেনে স্কেচ করতে হবে, মানে এই যে নরমালাইজড ওয়েভ ফাংশনটা পেলাম, এটা এক্স এর সাথে ভ্যারিয়েশনটা কেমন, চলো সেই ভ্যারিয়েশন দেখে বুঝে নিতে পারবো এটা ফিজিক্যালি অ্যাকসেপ্টেবল কি অ্যাকসেপ্টেবল হবে না। কনস্ট্যান্ট বা নরমালাইজ কনস্ট্যান্টটাকে আমার ভাবার দরকার নেই, ও তো কনস্ট্যান্টই, ওর মান তো এক্স এর উপর ডিপেন্ড করে না। ওটা তো কনস্ট্যান্টই।
হুম, বলো বলো। ছুটি ফুটি যেও নি গো, আমি সিলেবাস শেষ করতে পারবো নি, নাহলে হেভি চিন্তা। নাহলে সেই ওদের সেই সোয়ালির মতন আইলে ছুটি ছুটি চাচাবে, ছুটি ছুটি করে, তাহলে একটা অভ্যাস হয়েছে, মানে অভ্যাস হয়তো প্রতিবর্তক দিয়ে এই ছুটি ছুটি চাচাবে। নর্মালাইজড ওয়েভ ফাংশনস, এটা তো এটা পেলে তো স্কেচ, স্কেচ এটা স্কেচ। সাই অফ এক্স যেটা দেওয়া আছে, আমি নর্মালাইজ কনস্ট্যান্টটাকে নিয়ে ভাবছি না, প্রপোর্শনাল টু এক্স মাইনাস ওয়ান, মানে প্রপোর্শনাল টু এক্স স্কোয়ার মাইনাস এক্স। স্কেচ কেমন হবে? এক্স স্কোয়ার মাইনাস এক্স, এক্স স্কোয়ার মাইনাস এক্স, এক্স এর মান 0 তে 0, 0 তে 0। চলো একটা একটা ভ্যালু বসাও। 0 তে 0, x equals to 1 0, এর বাইরে তো ভ্যালু, এর বাইরে তো হবে না, না 2 তে কি ভ্যালু থাকবে? হ্যাঁ, 2 তে এক্সিস্ট করছে না ওই ফাংশন। আরে লিখে দেওয়া যাবে না 0 থেকে, আচ্ছা এল পর্যন্ত, এল পর্যন্ত বলেছিল, এল পর্যন্ত, সরি আমি 1 ভাবছিলাম। হবে এল একটা ঝাউ ভ্যালু দিয়েছে আর কি, একটা কনস্ট্যান্ট ভ্যালু পর্যন্ত দিয়েছে। হ্যাঁ অনেক দূর যাবো না তো আমরা, তাই জন্য একটা নর্মাল একটা দূর পর্যন্ত যে রেখে দিই। 2 এ কত হচ্ছে? x equals to 2 কত হচ্ছে বলো? 2 না? আচ্ছা, x equals to 3 এ 6, 6, x equals to 4 এ 8, ভালোই বাড়ছে, ঠিক আছে এই পর্যন্ত 0, মানে এরকম পুরোটাই 0 বলা ভুল। একটা হাফে কত আসছে বলতো? ঠিক না, নেগেটিভ দিলে বিপদ আর কি, নিচের দিকে টানতে হবে। কত হচ্ছে বলো হাফে? হাফ, হাফ মাইনাস 1 মাইনাস 1 এর 4 মানে 0.25, মাইনাস 0.25, এরকম, তাই তো? মানে এই ভ্যালুটাকে আমরা ধরলাম 0.25, তাই তো? তারপর কি হচ্ছে, এক্স এর মান যখন 2, এক্স এর মান 3, এক্স এর মান 4, আমরা আর লিখছি না। 2 তে কত? 2 তে 2, টু এর পরে 6, 6 এর পরে 8, জাস্ট ভ্যালুগুলো বসিয়ে দাও আর কি। 6, 2, 4, 6,
বেড়ে বেড়ে চলছে দেখো। হ্যাঁ, পাঁচে কত হচ্ছে? 15 না, 5 এ 20, 5 এ 20, তাই তো? হ্যাঁ, তার মানে অ্যাকচুয়ালি আমরা বলতে পারি এখান থেকে এটা আস্তে 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 এরকম করে কিভাবে বেড়ে বেড়ে চলছে, তাই না? এবার আস্তে 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 এটা বেড়ে 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 চলছে গ্রাফটা। ঠিক এইভাবে গ্রাফটা তোমার বেড়ে 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 চলছে। এরকম ছিল প্রথমটাতে, তারপরে ওয়েভ ফাংশনটা পজিটিভলি ইনক্রিজ করতেছে, ঠিক না? এটা তোমাকে স্কেচ করতে বলেছিল ওয়েভ ফাংশন। তাহলে কেমন করে একটা ওয়েভ ফাংশন স্কেচ করতে হবে এটা বুঝতে পারলে তো? এই ভ্যালু বসে। তাহলে এটা ফিজিক্যালি অ্যাকসেপ্টেবল কি অ্যাকসেপ্টেবল নয়? অ্যাকসেপ্টেবল। প্রত্যেক জায়গায় দেখো সিঙ্গেল ভ্যালু, ফিজিক্যালি অ্যাকসেপ্টেবল। এটা তোমাকে দিয়েছিল, ভালোই কোশ্চেন দিয়েছিল, চিন্তা ভাবনা করার কোশ্চেন দিয়েছিল। নেক্সট, ফিজিক্যাল সিগনিফিকেন্স অফ নর্মালাইজেশন, ওটাই ছিল না কোশ্চেনে? আচ্ছা, গ্রাফটা ততক্ষণ আমি, ঠিক আছে, খেতে যাবে না? ও, তুমি একটা কাজ করবে, এরপরে যখনই আসবে না আমাদেরকে বলে দিবে তুমি কি খায়। না না, অনেক খায় না, আমরা যখন নিয়ে আসি না খাবার আনতে যাই তো আমাদের, এসে খেলে পড়তে বসে যাবে, ওতে কোনো চাপ নেই। আঁকো আঁকো, ছবিটা আঁকো। আমি তো তোমার কোশ্চেন গুলো সার্চ করে রাখি। হয়েছে, আঁকো আঁকো। ক্লিয়ার না? আঁকা হয়েছে। ফিজিক্যাল সিগনিফিকেন্স অফ নর্মালাইজেশন। ফিজিক্যাল সিগনিফিকেন্স অফ নর্মালাইজেশন। আচ্ছা, একটা ওয়েভ ফাংশন নর্মালাইজড হওয়া মানে কি? আমি যদি বলি একটা ওয়েভ ফাংশন নর্মালাইজড মানে কি বুঝায়, বলো, অনুমান করো। এক্ষুনি আমরা ফর্মুলাটা লিখেছিলাম, কি লিখেছিলাম? সাই স্টার এক্স ইন্টু সাই অফ এক্স মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি 0, সরি 1, 1 হয়তো। ওটাই আবার কার কন্ডিশন? ওয়ানটা কি ফাইনাইট? তো ওয়ানটা ফাইনাইট, এখানে এক্সাক্ট ভ্যালু বলছে ফাইনাইট হবে। হ্যাঁ, আর স্কোয়ার ইন্টিগ্রাল হলে ফাইনাইট হয়। আবার আমি একটু ম্যাথমেটিক্সটাকে লিখি, দেখো একটু লিখি, চলো সমস্যা নেই। এটা এটা তো হচ্ছে, এটা আরো আরো কি, ওটা তো ফিজিক্যাল মিনিংটা কি অ্যাকচুয়ালি আমাকে বলতে যাচ্ছে। ফিজিক্যালি অ্যাকসেপ্টেবল ওয়েভ ফাংশন, ওটা ফিজিক্যাল মিনিং এ নয়, ওর দ্বারা বুঝতেছি। এটা মানে কি? এটা মানে কি বুঝায়? সাই স্টার এক্স ইন্টু সাই এক্স এর মড স্কয়ার। ঠিক আছে, লেখো, পরের লাইনে লেখো।
এবার এখানে তো ওয়েভ ফাংশনটা মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি নেই, আছে কি? জিরো টু এল, পরের লাইনে দেখো 0 to L। এটা দেখাচ্ছে, তাই না? আচ্ছা, মড স্কয়ার সাই এক্স এর মড স্কয়ার কি রিপ্রেজেন্ট করে? প্রবাবিলিটি ডেনসিটি, মানে অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে? টোটাল প্রবাবিলিটি 1। এটার মানে কি বোঝাচ্ছে? 0 to L এর মধ্যে, এই রিজিয়নের মধ্যে যে পার্টিকেলটার কথা আমরা বলছি তার প্রবাবিলিটি 1, মানে এর মধ্যে আমরা এই পার্টিকেলটাকে খুঁজে পাওয়ার প্রবাবিলিটি 1 বলতে যাচ্ছে। এটাই তো নরমালাইজেশন কন্ডিশন। আরে এটাই নরমালাইজ কন্ডিশন। অ্যাকচুয়ালি মনে রাখতে হবে, দেখো আমরা যেটা নরমালাইজেশন কন্ডিশন পড়ি না, অ্যাকচুয়ালি কি বলি? মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি 1, মানে পার্টিকেলটাকে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি খুঁজে পাওয়ার প্রবাবিলিটিটা ইকুয়াল বলতে যাচ্ছে। আর এইটার এই পার্টিকুলার ওয়েভ ফাংশনটার ক্ষেত্রে কি বলতে যাচ্ছে? 0 থেকে L এর মধ্যে পার্টিকেলটাকে খুঁজে পাওয়ার প্রবাবিলিটি অলওয়েজ 1, ইকুয়াল। ফিজিক্যাল সিগনিফিকেন্স অফ নরমালাইজেশন কন্ডিশন, মানে পার্টিকেলটাকে খুঁজে পাওয়ার প্রবাবিলিটি অলওয়েজ ইকুয়াল হবে, 1 বলো না, ইকুয়াল হবে। বুঝা গেল? এটা লিখেছো? এটাই তোমাকে অ্যাকচুয়ালি কি বোঝায়? প্রবাবিলিটির এক্সপ্রেশনস কে বোঝাচ্ছে। এটাই না প্রবাবিলিটির এক্সপ্রেশনস। কেন না, এই যে এখানটাতে এই যে psi of x এর mod square, it is called probability density, এটা বোঝায় probability density, তাই না? তার মানে আমরা বলতে পারি এখান থেকে এতে নেট প্রবাবিলিটি ইকুয়ালস টু কত? 1, কারণ এটা প্রবাবিলিটি এক্সপ্রেশনস কে রিপ্রেজেন্ট করতেছে। নেট প্রবাবিলিটি ইকুয়ালস টু 1, লেখো নেট প্রবাবিলিটি ইকুয়ালস টু 1। তো ফিজিক্যাল সিগনিফিকেন্স অফ নরমালাইজেশন কি ছিল? নট কন্ডিশন না? আচ্ছা, physical significance of normalization is nothing but probability of finding the particle within the given range, তাই না? probability of finding the particle within a given range is always equal, ব্র্যাকেটে লিখবে 1। বুঝলে? অলওয়েজ 1, মানে ওই পার্টিকুলার রেঞ্জে পার্টিকেলটাকে খুঁজে পাওয়ার প্রবাবিলিটি অলওয়েজ কত হবে? 1 হবে। এটাই বলতে যাচ্ছে। যদি মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি থাকতো তার মধ্যেও 1 হতো, 0 to L এর মধ্যেও দেখো 1ই হচ্ছে। তার মানে যেই রেঞ্জে ওটা নরমালাইজড হবে সেই রেঞ্জে ওটার প্রবাবিলিটি 1 হবে। এটা একটা ট্রিক ভাবতে পারো। কোন একটা ওয়েভ ফাংশন যেই রেঞ্জটাতে নরমালাইজড হচ্ছে সেই রেঞ্জেই পার্টিকেলটাকে খুঁজে পাওয়ার প্রবাবিলিটি অলওয়েজ 1। এটা কোশ্চেন সলভ না করেও টিক মারা যায়। অনেক সময় এগুলো এমসিকিউ পড়ে যে একটা ওয়েভ ফাংশন দেওয়া আছে এই রেঞ্জ থেকে এই রেঞ্জের মধ্যে এক্সিস্ট করছে, তাহলে এই রেঞ্জের মধ্যে তার প্রবাবিলিটি কত? কিছু হওয়ার দরকার নেই, ফটাফট 1। বুঝতে পারলে? মানে যেহেতু তোমাকে বলেছিল এখানে ওয়েভ ফাংশনটা 0 থেকে L না এর মধ্যে এক্সিস্ট করে, তার মানে এই রেঞ্জের মধ্যে পার্টিকেলটা খুঁজে পাওয়ার প্রবাবিলিটি কত? 1 হবে। আর ওটাই তো নরমালাইজ কন্ডিশন ছিল, না এটা অ্যাকচুয়ালি। ব্যাপারটা বুঝতে পারলাম কিনা বল? পারলে? তাহলে পার্টিকেলটা যেই রেঞ্জের মধ্যে এক্সিস্ট করবে সেই রেঞ্জে পার্টিকেলটা খুঁজে পাওয়ার প্রবাবিলিটি অলওয়েজ 1 হবে। তার থেকে রেঞ্জ কমালে আলাদা হবে, কিন্তু ওই পার্টিকুলার রেঞ্জে প্রবাবিলিটি অলওয়েজ 1। বোঝা গেল সিগনিফিকেন্স? আচ্ছা, তাহলে ওয়েভ ফাংশনটা বুঝলে? অপারেটর। এবার আমরা যাচ্ছি অপারেটরের
ক্লাসিফিকেশনস, অপারেটরের ক্লাসিফিকেশনস লেখো, ক্লাসিফিকেশনস অফ অপারেটর। এসি ভাঙা বইটা আমি নিয়ে এলাম, কোথায় রাখলাম আমার? ঠিক আছে, 1 নম্বরে লেখো মোমেন্টাম অপারেটর বা মোমেন্টাম অপারেটর, কোশ্চেন অপারেটরটা হয়ে যাবে না, দেখাচ্ছি না আর কি। কতগুলো অপারেটর আমরা নিয়ে পড়ছি দেখ। মোমেন্টাম অপারেটর 1 নম্বরে লেখো মোমেন্টাম অপারেটর। মোমেন্টাম অপারেটর, মোমেন্টাম অপারেটরকে পি এক্স ক্যাপ সমান আমরা লিখতে পারি মাইনাস আই এইচ কাট ডেল ডেল এক্স। এটা হচ্ছে তোমার মোমেন্টাম অপারেটর। কি বললাম এটাকে? মোমেন্টাম অপারেটর। ঠিক আছে, চলো কোশ্চেন লেখ। Find out the eigenvalue of momentum operator. Find out the eigenvalue of momentum operator when it is acting. Find out the eigenvalue of momentum operator when it is acting on a wave function. When it is acting on a wave function, f of x equals to e to the power minus x square upon a square। মানে এই অপারেটরটা যখন এর উপর অ্যাক্ট করবে তখন তার আইগেন ভ্যালু ক্যালকুলেট করতে বলেছি, বুঝতে পারলে? and also sketch f of x, also sketch f of x and I px f of x, I px f of x। মানে f of x এর একবার স্কেচ করতে হবে, আরেকবার I px f of x এর একবার স্কেচ করতে হবে। মানে I একটা ইমাজিনারি নাম্বার, তার সঙ্গে p of x, তার সঙ্গে f of x, এটা স্কেচ করতে বলেছে। বুঝা গেল? তো ফার্স্ট লাইন কি বলেছে কোশ্চেন? আইগেন ভ্যালু কি করতে হবে? উই ইউজ আইগেন ভ্যালু ইকুয়েশনস, তাই না? উই ইউজ আইগেন ভ্যালু ইকুয়েশনস, মানে কি px ক্যাপ f of x। পরেরটা আমরা বের করব, তাই না? যদি সেম ওয়েভ ফাংশন চলে আসে
তাহলে ওকে, আর সেম ওয়েভ ফাংশন না এলে তাহলে নয়, হতে পারে না, আইগেন ভ্যালু হতে পারে না। তো কি হবে বলো, এটার মান তো আমরা সবাই জানি, মাইনাস আই এইচ কাট ডেল ডেল এক্স e টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার আপন এ স্কোয়ার। চলো এটা কত আসছে একটু বলো, বলো বলো বলো, তারপর আমি করবো। কত ডেরিভেটিভ করলে, মাইনাস আই এইচ কাট তো বাইরে রইলো, এর ডেরিভেটিভ করলে কি আসবে, e টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার রইলো মাইনাস 2x আপন এ স্কোয়ার আসবে, তাই না, 2x আপন এ স্কোয়ার, 2x আপন এ স্কোয়ার আসবে। কত হলো ওই ফাংশনটা, অ্যাকচুয়ালি কত আসতেছে, মাইনাস থেকে প্লাস 2i কাট আপন এ স্কোয়ার এক্স ইন্টু e টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার স্কোয়ার। সে ওয়েভ ফাংশনটি ঘুরে এসছে, একটা এক্স চলে আসছে আর এক্স চলে আসছে না, তার মানে এটার আইগেন, এই যে পি অফ এক্স যেটা লিখলাম আমরা, তাহলে এটা তার আইগেন ফাংশন হতে পারে না, এই অপারেটরের আইগেন ফাংশন এটা হতে পারে না, হতে পারে কি, হতে পারে না, হতে পারে না না, তার মানে এটা তার আইগেন ভ্যালুও নয়। আমাকে বলেছিল ফাইন্ড আউট দ্য আইগেন ভ্যালু অফ দ্য গিভেন ওয়েভ ফাংশন, তার মানে এই ওয়েভ ফাংশনটা দেওয়া থাকলে পি অফ এক্স এর আইগেন, তার মানে এখান থেকে আমরা দেখে একটা কথা বুঝতে পারলাম যে পি অফ এক্স এর আইগেন ফাংশন কখনো e টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার আপন এ স্কোয়ার হতে পারে না, এটা কখনো হতে পারে না। বুঝা গেল কি বললাম, তাহলে লেখো নাও, f of x equals to e to the power minus a square x square is not an eigenfunction of momentum operator of momentum operator। এটা তার কিন্তু কখনো আইগেন ফাংশন হতে পারে না। এর আমাদের কি ক্যালকুলেট করতে বলেছে, নেক্সট কোশ্চেনে কি বলেছে, sketch f of x and the sketch of f of x। f of x এর সাথে x এর স্কেচ, f of x তোমাকে দেওয়া আছে এক্সপোনেনশিয়াল ফাংশন, তাই তো, এটা 0 মানে অরিজিন, f of x এর মান 0 নিলে 0 মানে 1, কি f of x এর মান প্লাস ইনফিনিটি নিলে 0, f of x এর মান মাইনাস ইনফিনিটি নিলেও 0 হচ্ছে। মাইনাস ইনফিনিটি আসবে, এখানটা আসলে কি আসবে, e টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি মানে e টু দি পাওয়ার ইনফিনিটি মানে 1/ইনফিনিটি মানে 0, এটা কি e টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি মানে e টু দি পাওয়ার ইনফিনিটি মানে ইনফিনিটি মানে 0, তাই না, এটা আসতেছে অ্যাকচুয়ালি কি, তাহলে 0 তে হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু আর প্লাস মাইনাস ইনফিনিটিতে 0 ভ্যালু, তার মানে 0 তে এটা মানে অ্যাকচুয়ালি কার্ভটা কেমন হবে, এটা
গসিয়ান সেট। এফ অফ এক্স টা গসিয়ান সেট, ফিজিক্যালি অ্যাকসেপ্টেবল ওয়েভ ফাংশন কিন্তু এটাও। ফিগারে নিচে লিখে রাখো গসিয়ান সেট। তাহলে একটা কথা আজকে পথে নোট ডাউন করবো, ওকে? তাহলে গসিয়ান ওয়েভ ফাংশন কখনো মোমেন্টাম অপারেটর আইগেন ভ্যালু হতে পারে না, আইগেন ফাংশন হতে পারে না। গসিয়ান ওয়েভ ফাংশন কখনো মোমেন্টাম অপারেটর আইগেন ফাংশন হতে পারে না, নোট ডাউন। গসিয়ান বলতে এটা বোঝায়, মনে রাখবে, e টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার আপন এ স্কোয়ার, এটা তার জেনারেল ফর্ম, এটা এর জেনারেল ফর্ম, e টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার আপন এ স্কোয়ার, গসিয়ান ওয়েভ ফাংশনের জেনারেল ফর্ম এটা, বুঝা গেল? আর মোমেন্টাম অপারেটরের ক্ষেত্রে গসিয়ান ওয়েভ ফাংশন তার কখনো আইগেন ফাংশন হবে না। তাহলে লিখে রাখো ফর মোমেন্টাম অপারেটর, ফর মোমেন্টাম অপারেটর for momentum operator, Gaussian wave functions is not an eigenfunction. For momentum operator, Gaussian wave functions is not an eigenfunctions. ওকে, বুঝা গেল? বুঝা গেল। নেক্সট স্কেচ করো, আই পি অফ এক্স এফ অফ এক্স। এই যে এইটার সঙ্গে একটা আই গুণ করবে তো চলে আসবে না, এইটার সঙ্গে তো একটা আই গুণ করবে চলে আসবে। তো পি অফ এক্স এফ অফ এক্স আমরা কি পেয়েছি বলো? পি অফ এক্স এফ অফ এক্স আমরা পেয়েছি প্লাস 2i কাট আপন এ স্কোয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার আপন স্কোয়ার। আমরা বলেছিলাম মাইনাস আই পি অফ এক্স এফ অফ এক্স, মানে মাইনাস থেকে প্লাসই থাকবে, মাইনাস একটা থাকছে, আই দিয়ে গুণ করতে একটা মাইনাস বেরিয়ে যাচ্ছে, তাই না? টু এইচ কাট আপন স্কোয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার স্কোয়ার, মাইনাস ওয়ানটা গুণ করলাম আর আই আই গুণ করে একটা মাইনাস ওয়ান এসছে, তাই না? মাইনাসের জন্য একটা মাইনাস আর আই আই গুণ করে একটা মাইনাস। তাহলে অ্যাকচুয়ালি অ্যান্সার কত পেলাম আমরা? 2h কাট আপন স্কোয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার আপন স্কোয়ার। তো আমরা এটাকে ধরলাম ফাই অফ এক্স সমান হচ্ছে এটা, দ্যাট ইজ ইকুয়ালস আমরা পাচ্ছি 2h কাট আপন স্কোয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার স্কোয়ার। এটা সেট কেমন হবে বলো তো? এক্স এর মান 0 তে করো 0, এক্স এর মান 0 তে 0, এক্স এর মান প্লাস ইনফিনিটিতে 0।
কত আছে বল? স্যার বুঝতে পারছি না। চলো, বুঝতে না পারলে তো হবে না, বুঝতে আমরা পারবো। ইনফিনিটি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি, এস অর নো? তার মানে কি 2h কাট আপন স্কয়ার ইনফিনিটি ইন্টু 1 বাই ইনফিনিটি, কেউ কেটে দিবে নি আবার, ইনফিনিটি ইনফিনিটি 1 বাই ইনফিনিটি মানে কত? 0। মানে অ্যাকচুয়ালি পেলাম ইনফিনিটি গুণিত 0 মানে 0। চলো লেখো 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 লেখো। হলো, তাহলে মাইনাস ইনফিনিটিতে কত আসবে? এখানে মাইনাস ইনফিনিটি, মানে এটাও 0, তাই তো? তাহলে সেটটা কেমন হচ্ছে? 0 তে 0 প্লাস ইনফিনিটি মাইনাস ইনফিনিটিতে 0 0, তাই না? ফাই অফ এক্স সমান মাইনাস আই পি অফ এক্স এফ অফ এক্স, এর সেভ আমরা চাচ্ছি কার সাপেক্ষে? এক্স এর সাপেক্ষে। এদিকে হচ্ছে প্লাস ইনফিনিটি, এদিকে হচ্ছে মাইনাস ইনফিনিটি। এরকম সেটটা হচ্ছে না অ্যাকচুয়ালি? এরকম সেটটা হচ্ছে না? এটা পজিটিভ দিক, মানে এক্স ইকালস টু প্লাস ইনফিনিটির দিক, আর এটা এক্স ইকালস টু মাইনাস ইনফিনিটির দিক। এটা এক্স ইকালস টু 0। বুঝলে কি বললাম? নেক্সট, তাহলে আইগেন ফাংশন অ্যাকচুয়ালি কর, মোমেন্টাম অপারেটরের আইগেন ফাংশন অ্যাকচুয়ালি কোনটা পেলাম, মানে এই দুটোর মধ্যে কোনটা পাচ্ছি আমরা এখনো বুঝতে পারছি না, তাই তো? হেডিং দাও আইগেন ফাংশন অফ মোমেন্টাম অপারেটর। তো যে কোনো অপারেটরের যদি আমরা আইগেন ফাংশন ক্যালকুলেট করতে চাই, তাহলে তার আইগেন ভ্যালু জানতে হবে। অ্যাজিউম করে নেব, ধরে নিয়ে করি, ঠিক আছে? আইগেন ফাংশন অফ মোমেন্টাম অপারেটর, আইগেন ফাংশন অফ মোমেন্টাম অপারেটর। মোমেন্টাম অপারেটরটা আমাদের কাছে কি ছিল? মাইনাস আই এইচ কাট ডেল ডেল এক্স, এর আমরা আইগেন ফাংশনস ক্যালকুলেট করব। উই ইউজ আইগেন ভ্যালু ইকুয়েশন। তো ধরে নেই লেট আস কনসিডার আইগেন ভ্যালু অফ মোমেন্টাম অপারেটর, আইগেন ভ্যালু অফ মোমেন্টাম অপারেটর ইজ P0। ওকে, P0 ধরে নিচ্ছি আমরা।
P0. Now eigenvalue equations. Now eigenvalue equations. P of x psi of x equals to P0 psi of x. Yes or no? এটাই তো হবে। P of x মান কত? minus I cut del del x into psi of x equals to P0 psi of x. তার মানে কত পাচ্ছি? del psi of x upon del x equals to P0 upon minus I cut psi of x. চলো লেখো। শ্রাবণী ক্লিয়ার কোন খাতায় লিখছো এগুলা? এগুলা গুছিয়ে রাখবে, এগুলা তোমার নেটে তো কাজে লাগবে না। হ্যাঁ, আমি এই জন্যই বুঝতে পেরেছি। বুঝলে? তাহলে এটাকে সলভ করবে কিভাবে? ডেল সাই অফ এক্স আপন ডেল এক্স সমান আইটা যদি উপরে যায় তাহলে প্লাস হয়ে যাবে না? আইটা উপরে, তাহলে মাইনাস আই যদি উপরে যায় প্লাস হয়ে যাবে। তাহলে প্লাস আই পি নট আপন এইচ কাট সাই অফ এক্স। আচ্ছা বলে এটা ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করতে কি করবো? এগেন সেপারেশন ভ্যারিয়েবল মেথড। রাইট হ্যান্ড সাইডে জিরো হচ্ছে না, যদি এদিকে নিয়ে আসো জিরো হবে তো। তাহলে এগেন সেপারেশন ভ্যারিয়েবল মেথড, ইউজ সেপারেশন variable method del psi of x upon psi of x equals to I p0 upon h cut del x. Integration plus ln no integration constant, তাহলে পেলাম ln psi of x I p0 h cut into x plus ln psi of x minus upon a equals to I p0 h cut upon x. তাহলে psi of x upon a সমান e to the power I p0 h cut into x. তাহলে psi of x সমান a into I p0 x upon h cut. This is the eigenfunction of momentum operator. Momentum operator. এটা কি ফাংশন? আইগেন ফাংশন। নেচারটা কেমন হবে বলতো না? নেচার গসিয়ান তো নয়, আই আছে, অসিলেটরি ফাংশন। e to the power ix মানে কি? cos x plus i sin x, cos x plus i sin x মানে একটা অসিলেটরি ফাংশন হচ্ছে। মানে এই যে ছবিগুলো আঁকছিলাম না গসিয়ান শেপে এই করে উঠছে এরকমটা নয়, অসিলেটরি ফাংশন, সেটা অসিলেটরি ফাংশন। তাহলে মনে রাখবে যে মোমেন্টাম অপারেটরের যে আইগেন ফাংশন এটা একটা কি নেচার? কি? অসিলেটরি। অসিলেটরি গসিয়ান শেপ হয় না। আইগেন ফাংশন অফ
momentum operator, oscillatory. তো আইগেন ফাংশন ক্লিয়ার? আইগেন ফাংশন অফ মোমেন্টাম অপারেটর নিজেরটাকে আমার নোট ডাউন। নেচার অফ আইগেন ফাংশন, নেচার অফ আইগেন ফাংশন, মোমেন্টাম অপারেটরের মোমেন্টাম আইগেন ফাংশন। তোমাদের কাছে এই বইটা আছে না? নেই কারো কাছে এই বই? হ্যাঁ, পিডিএফ পড়া হবে। পিডিএফ পড়তে যাও না, না বই কিনে নেবে, কি দরকার? বই রাখবে, বই রাখবে। আরে আমি যতই লিখি দিই পাশে একটু বইতে রাখবে, দেখবে ভালো লাগবে, পড়ার সময় কনফিডেন্স পাবে। একই জিনিসই পড়ছো, আমি শুধু এখান থেকে সাজাচ্ছি জিনিসগুলোকে, তোমাদের কপি দিতে যাচ্ছে আমি সাজিয়ে দিচ্ছি পরপর, আর কিছু নেই। তাহলে নেচার কেমন হচ্ছে? গসিয়ান শেপ নয়, আর ডিকেইং ফাংশনও নয়, ডিকেইং নেচারও নয়, আর গসিয়ান শেপও নয়, অসিলেটরি নেচার, অসিলেটরি নেচার। বুঝা গেল কি বললাম? তাহলে লিখো, নেচার অফ ওয়েভ ফাংশনস অফ মোমেন্টাম অপারেটর, নেচার অফ ওয়েভ ফাংশনস অফ মোমেন্টাম অপারেটর। নেচার অফ আইগেন ফাংশন অফ মোমেন্টাম অপারেটর, নেচার অফ আইগেন ফাংশনস অফ মোমেন্টাম অপারেটর। হয়ে গেছে, হয়ে গেছে, যাবে না? Momentum operator is an oscillatory nature. ঠিক আছে, চলে যাও। একটু পড়াবো আজকে, পড়াবো 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 আজকে অপারেটর আমি শেষ করবো না, একটু দেরি হবে। ঠিক আছে, মানে অপারেটর শেষ করতে বললে তাহলে আর একটা চ্যাপ্টার শেষ হবে আমার, অনেক সিলেবাস আছে না, জানতে পারবে না। চলে 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 দোকানে লিখে